সেখানে দেখা যাচ্ছে করোনা যেমন আরো খুঁজে খুঁজে গিয়ে আরো আরো আক্রমণ করছে। আর আমার একটা কেন মনে হচ্ছে যে এই যে ফ্রান্স ইটালি এইগুলাতে এত কিছু হচ্ছে, তার মূল কারণ আমি এটা আমার ব্যক্তিগত বক্তব্য আমার, যে এই আল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নিয়ে যে ব্যঙ্গ চিত্র থেকে ওয়ালের ধরে তাকিয়ে যেভাবে তারা করেছিল, তার প্রতি অনেক এই অবস্থা সৃষ্টি হয়েছে। এখন ইনশাআল্লাহ মুসলমান আমাদের ইমানকে শক্ত রাখতে হবে, আমাদের বিশ্বাস রাখতে হবে, অবশ্যই আমরা কামিয়াব হব। আমি এখানে হুজুর সকলের আল্লাহ তাআলা যেন হায়াতে তয়্যিবা দান করেন। আর আমরা যেন সকলেই এই সিলেটে কিন্তু একটা বিষয় আছে যে আমরা যেমন ধর্মীয় সম্প্রীতি তেমন আমরা রাজনৈতিক সম্প্রীতিতেও আমরা এটা একটা দৃষ্টান্ত রেখেছি। বাংলাদেশের কোথাও কিন্তু আওয়ামী লীগ বিএনপির কোনোগুলো দেখলে যেমন গাছ শুকায় এবং বিএনপির কেউ আওয়ামী লীগের কোনো দেখলে গাছ রয়েছে, কিন্তু এই সিলেটে এটা নাই, এই সিলেটে এটা নাই। আমি বিশ্বাস করি কিন্তু কিছু কিছু অতি উৎসাহী কর্মকর্তারা, সরকারি কর্মকর্তা, তারা রাজনীতি থেকে আরো বড় রাজনীতিবিদ হয়ে যায়, তারা আমাদের মধ্যে বিভিন্ন ধরনের চেষ্টা করে। আমরা সকলের সজাগ থাকা উচিত। আমাদের যেন কোনো সংস্কৃতি আমাদের মুরব্বীরা যেভাবে আমাদেরকে শিখিয়েছে সেটার থেকে যেন আমরা বিচ্যুত না হই। আর ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলা যেন আমাদের সকলের যারা এই প্যান্ডামিকের সময় মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে যেন জান্নাতবাসী করেন। আর যারা অসুস্থ আছেন, বিশেষ করে লন্ডনে, আমেরিকায়, বিভিন্ন জায়গায় আমাদের এই বাড়ি আত্মীয় স্বজনরা আজকে ওইখানে আছেন, তারা আমাদের সবসময় বিপদে আপদে সবসময় আমাদের পাশে থাকে, কিন্তু আজকে তারা আসলে কি কঠিন অবস্থার মধ্যে আছেন। তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস হয়ে গেছে। কাজেই আমি আজকের মাহফিলে বলবো যে আপনারা সবাই দোয়া করেন। প্রবাসে আমাদের যে সকল ভাই বোনরা অসুস্থ আছেন, তারা যে ধরনের মুসিবত সারা বিশ্বে, আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।